নজর রাখবো একটু হাবড়ার দিকে, কারণ হাসপাতালে গন্ডগোল, পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে। হ্যাঁ, পুলিশকে মারধরের অভিযোগ। এবার হাবড়া হাসপাতালে পুলিশ কর্মী কেন আক্রান্ত হলো সেটা আপনাদের জানাবো। ছবিটা দেখাই আগে কি পরিস্থিতি তৈরি হয় দেখুন। কি কারণে এরকম পরিস্থিতি তৈরি হলো? দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির ছবি তোলা আর তাতেই বচসা। আরো বিস্তারিত জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, কোথা থেকে ঘটনার সূত্রপাত? কিন্তু দুর্ঘটনায় জখম হলে তো পুলিশ ছবি তুলতে পারে, এরকম নিয়ম বোধহয় রয়েছে। একদম, দেখো এই নিয়মটাও রয়েছে। অর্থাৎ কোনো হাসপাতালে কোনো পেশেন্ট আসলে, অর্থাৎ দুর্ঘটনাজনিত কোনো কারণ সে আহত হলে, সেই ব্যক্তি যখন হাসপাতালে আসে, যে সমস্ত কর্তব্যরত হাসপাতালে পুলিশ থাকে তারা সেই ব্যক্তির ছবি করে। এটাই হচ্ছে নিয়ম বিভিন্ন হাসপাতালের ক্ষেত্রে। এবং হাবড়া হাসপাতালে গতকাল গভীর রাতে একটি পথ দুর্ঘটনা ঘটে এবং সেখানে এক ব্যক্তি গুরুতর জখম হয়। তার বন্ধু বান্ধব বা তার আত্মীয় স্বজন তাকে দ্রুত নিয়ে আসে হাবড়া হাসপাতালে। সেই সময় এক পুলিশ কর্মী যারা হাবড়া হাসপাতালে কর্মরত তারা ছবি করছিলেন। কেন ছবি করা হচ্ছে এই অভিযোগ তুলে রোগীর আত্মীয় স্বজনরা, বিশেষ করে তারা মদ্যপ অবস্থায় ছিল এমনটাও পুলিশ সূত্রে খবর বা হাসপাতাল সূত্রে খবর। ফলে তারাও চড়া হয়, তাকে ধাক্কাধাক্কি, কিল, চর, ঘুষি এবং বেধড়ক মারধর করা হয় সেই পুলিশ কর্মীকে। এবং শুধু তাকে নয়, আরো বেশ কয়েকজন পুলিশ কর্মী ঠেকাতে গেলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। তারপরে হাবড়া থানার পুলিশ গিয়ে সেই এখনো পর্যন্ত যেটা খবর, প্রায় 3 থেকে 4 জন মদ্যপ যুবক যারা পুলিশের উপরে হামলা করেছে, পুলিশকে ঘুষি মেরেছে, তাদেরকে ইতিমধ্যে আটক করেছে। তার কারণ পুলিশের উপরে যেভাবে আক্রমণ করেছে, পুলিশের উপরে যেভাবে হামলা শিকার হতে হয়েছে, ফলে এখনো পর্যন্ত সেই পুলিশ কর্মী কিন্তু গুরুতর জখম। তিনি পরবর্তীকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু যেভাবে পেশেন্ট রোগীর আত্মীয়দের রোগীর ছবি করতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ, ফলে একটা যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাবড়া হাসপাতাল চত্বরে। এবং ইতিমধ্যে এখনো পর্যন্ত 3 থেকে 4 জনকে আটক করেছে। হয়েছিল একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছিল একটু আগে। এবার অ্যাক্সিডেন্ট কেসের সাথে 5-6 জন লোক এসছে। অ্যাক্সিডেন্ট কেসটা প্রোটোকল অনুযায়ী পুলিশ তার ছবি তোলে। এবার আচমকা আমাদের ক্যাম্পে পুলিশ ছবি তুলেছে, সেগুলো ব্লাড বেরোচ্ছিল খুব, আর রক্তমি হচ্ছিল। এবার আচমকা 2-3 জন ছেলে মদ খেয়ে পুলিশের সাথে খারাপ ব্যবহার করে। কথা তর্কাতর্কি বাড়তে বাড়তে পুলিশের গায়ে দেখি ওদের মতো 3-4 জন মিলে ধাক্কা কি করলো, একজন ঘুষি মারলো একটা। তারপরে তো ক্যাম্পে হাবড়া থানায় পুলিশ এসে যা করেছে অভিযুক্ত ধরে নিয়ে গেল। কজনকে তুলে নিয়ে গেছে? 3-4 জনকে। তারা কি মদ্যপ অবস্থায়? অবশ্যই।